বাটিক থ্রি পিস তৈরির পর সাইড থেকে টুকরো কাপড় বেঁচে গিয়েছিল আর তা দিয়েই বানিয়ে ফেললাম ছোট্ট সোনামণির জন্য এই কিউট ড্রেসটি। আপনি যদি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখে থাকেন তবে এই ভিডিওটি দেখার পর আপনিও তৈরি করে নিতে পারবেন আপনার সোনামণির জন্য। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলোকে নিয়ে নিয়েছি। এই কাপড়টি হচ্ছে গলা কাটিং করার পরের অংশ। এই কাপড়টি থেকে আমি পরবর্তীতে খুব সুন্দর একটি বো তৈরি করে নিব। এছাড়া বাকি যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলোর আঁকাবাঁকা দিকগুলোকে কেটে সমান করে নিয়েছি। আর এই কাজটি আমি করেছি সম্পূর্ণ অফ ক্যামেরাতে। আপনারা খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন। এখানে আমি একটি কাপড়ের টুকরো নিয়েছি। কাপড়ের টুকরোটি দুই ভাঁজে চওড়ায় রয়েছে 15 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 8.5 ইঞ্চি। এখান থেকে 7 ইঞ্চিতে মার্কিং করে কেটে নিব। এবার হাফ বডির পেছনের অংশে বোতাম ঘরের জন্য 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিব। এবার মার্কিং করা অংশটুকু ভেতরের দিকে ফোল্ড করে নিব। তারপর হাফ বডির সামনের অংশটি বসিয়ে নিব। এখানে গলার মাপের জন্য 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং পুটের মাপ নিব 4 ইঞ্চি। এর জন্য 4 ইঞ্চিতে আরেকটি মার্কিং করে নিচ্ছি। শোল্ডারের জন্য 4.5 ইঞ্চিতে মার্কিং করে বক্স করে নিলাম। এবার হালকা হাতে আর্মহোলের শেপটি দিয়ে নিব। পেছনের গলার জন্য 1 ইঞ্চিতে মার্কিং করে বক্স শেপ করে নিচ্ছি। এবার সামনের গলার জন্য 2.5 ইঞ্চিতে মার্কিং করে আরেকটি বক্স শেপ করে নিচ্ছি। ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার পেছনের এবং সামনের গলায় হালকা হাতে রাউন্ড শেপ করে নিচ্ছি। বডির জন্য এখানে 6 ইঞ্চিতে মার্কিং করে নিব এবং হাফ ইঞ্চি অতিরিক্ত নিব। আপনারা চাইলে অতিরিক্ত 1 ইঞ্চিও নিতে পারেন। এবং কোমর নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, হাফ ইঞ্চি অতিরিক্ত। এবার নিচ থেকে হাফ ইঞ্চি ডাউন করে একটি শেপ দিয়ে নিব। শোল্ডারের দিক থেকেও হাফ ইঞ্চি ডাউন করে দিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিলাম। এখানে আমি শুধু পেছনের গলাটি কাটিং করেছি। এবার পেছনের পার্টটিকে সরিয়ে রেখে সামনের গলাটিকে কাটিং করে নিব। এই যে আমাদের এখানে দুটি পার্টই খুব সুন্দরভাবে কাটিং করা হয়ে গেছে। এই যে এখানে আমি আরেক টুকরো কাপড় নিয়েছি। কাপড়টিকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি সামনের এবং পেছনের অংশের জন্য। কাপড়টি চওড়ায় রয়েছে 19.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে 6.5 ইঞ্চি পরিমাণ। আমি যেহেতু এটি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি তাই আমার এখানে এই মাপেই কাপড় ছিল। আপনারা চাইলে মাপের কম বেশি করে নিতে পারেন। কথা বলতে বলতে এখানে আমি কাপড়ের আরেকটি টুকরো নিয়েছি। টুকরোটি 2 ভাঁজে রয়েছে 28 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে 7 ইঞ্চি পরিমাণ। বেল্ট তৈরির জন্য আমি এখানে 16 ইঞ্চিতে মার্কিং করে কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। এবার কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে কেটে সমান করে নিচ্ছি এবং মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। এখান থেকে দুটি বেল্ট তৈরি হবে। এবার চলে আসলাম সেলাই পর্বে। প্রথমেই আমি পাইপিনের জন্য দুটি টুকরো কাপড়কে একসঙ্গে সেলাই করে নিচ্ছি। এবার কাপড়টিকে কোনাকুনি ভাবে একটি ভাঁজ দিয়ে নিব। মাঝখান থেকে কাপড়টি কাটিং করে নিচ্ছি। এবার কাপড়টিকে আরো দুটি ভাঁজ দিয়ে ছোট করে নিলাম। এই ভাঁজটি না দিলেও কোনো সমস্যা নেই, তবে আমি একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এবার 1.25 ইঞ্চিতে মার্কিং করে কাপড়টিকে কাটিং করে নিব। এভাবে আমাদের যতটুকু পাইপিনের কাপড় প্রয়োজন আমরা কাটিং করে নিব। এবার প্রথমে ব্যাক পার্টের হাফ বডির অংশ দুটিকে রেডি করে নিব। ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমি বাড়তি কাপড়টুকু মূল মাপের বাইরের দিকে দুটি ভাঁজ দিয়েছি এবং আরেকটি অংশে মূল মাপের ভিতর দিকে কাপড়টিকে 2 ভাঁজ দিয়েছি। এবার ভাঁজ অনুযায়ী কাপড় দুটোকে সেলাই করে নিব। গলার দিক থেকে যে বাড়তি কাপড়গুলো বের হয়ে আছে সেগুলোকে কেটে সমান করে নিব। এবার জামার সামনের এবং পেছনের পার্ট দুটিকে একসাথে নিয়ে শোল্ডার জয়েন করে নিব। এই যে আমাদের শোল্ডার জয়েন্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন গলায় পাইপিং করে নিব। হাফ বডি এবং পাইপিনের কাপড় দুটোকেই উল্টো পাশে রেখে চিকন করে একটি সেলাই দিয়ে নিব। এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এ পর্যায়ে পাইপিনের কাপড়টিকে সোজা পাশে এনে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব। এই ড্রেসটি তৈরি করা হচ্ছে 1 থেকে 2 বছরের বাবুদের জন্য। এই যে দেখুন গলার পাইপিং করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা হাতার পাইপিং গুলোকেও কমপ্লিট করে নিব। এবার হাফ বডির নিচের অংশের কাপড়গুলোকে কুচি দিয়ে নিতে হবে। এবার হাফ বডি এবং কুচির কাপড়টিকে একসাথে সেলাই করে নিব। এর জন্য হাফ বডির কাপড়টিকে সোজা পাশে এবং কুচির কাপড়টিকে উল্টো পাশে রেখে সেলাইটি করতে হবে। এবার কাপড়টির সোজা পাশে একটি চাপ সেলাই দিয়ে নিব।
এই যে আমাদের একটি লেয়ার লাগানো কমপ্লিট হয়ে গেছে, পরবর্তী লেয়ারটিও ঠিক একই নিয়মে অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। আর এখানে ড্রেসটির লম্বা আছে 17.5 ইঞ্চি, হাফ ইঞ্চি মুড়িয়ে সেলাই করার পর 17 ইঞ্চি টিকবে। একই নিয়মে অফ ক্যামেরায় ড্রেসের পেছনের অংশের লেয়ারগুলো লাগিয়ে কমপ্লিট করেছি। ড্রেসের ভালো ফিটিংসের জন্য দুটি বেল্ট তৈরি করে নেব। বেল্ট তৈরি করা খুবই সহজ। একটি কাপড়কে প্রথমে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এবং শেষের দিকে একটু রাউন্ড শেপ করে দিয়েছি। তারপর কাপড়টিকে উল্টে নিয়ে নখের সাহায্যে একটু ঘষা দিলেই হয়ে গেল। এবার বেল্টের কাপড়টিকে কোমরের পাশে রেখে জামার সাইড সেলাই করে নিব। একই নিয়মে দুই পাশেই সেলাই করে নিতে হবে। এবার জামাটির নিচ থেকে হাফ ইঞ্চি মুড়ি ভেঙে সেলাই করে নেব। প্রথম পর্বে জামা কাটিং করার সময় এই টুকরো কাপড়টি দেখিয়েছিলাম। কামিজের গলা কাটার পর এই টুকরো কাপড়টি বের হয়েছিল। এখন এটাকে সোজা করে কেটে নিব। এবার এই কাপড়টির চারপাশে সেলাই করে নিব, শুধুমাত্র একটু জায়গা ফাঁকা রাখবো উল্টানোর জন্য। কাপড়ের চারদিকে চাপ সেলাই দিয়ে নিব। তারপর কাপড়ের মাঝখান থেকে কিছু ছোট ছোট কুচির মতো তুলে নিব। এবার এই কুচিগুলোকে একটি সুতোর সাহায্যে পেঁচিয়ে ফিক্সড করে নিব। সুতো দিয়ে পেঁচানোর কারণে কুচিগুলো আর খুলে যাবে না। এবার ছোট্ট একটি কাপড়ের টুকরোকে চিকন ভাবে সুতার উপর পেঁচিয়ে সেলাই করে নিব। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে আমি প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।